প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে উদ্যোগী হল জঙ্গিপুরের জনপ্রিয় বিধায়ক জাকির হোসেন। বুধবার সকালে রঘুনাথগঞ্জ বাসভবনের জনতার দরবারে দুই বিকলাঙ্গদের ট্রাইসাইকেল তুলে দেওয়ার পাশাপাশি আর্থিক সহযোগিতা করেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। বিধায়ক জাকির হোসেনের এই মহতি উদ্যোগের প্রশংসা করেছেন এলাকার মানুষজন। বিধায়ক বলেন, এলাকায় কোনো প্রতিবন্ধীর ট্রাইসাইকেলের প্রয়োজন পড়লেই সেই প্রতিবন্ধীকে ট্রাইসাইকেল উপহার দেওয়া হবে। বিধায়কের এই মানবিক কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্টজনেরা। এই দিন প্রতিবন্ধীকে ট্রাইসাইকেল দেওয়ার সময় উপস্থিত ছিলেন জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন, শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, শাহাদাত হোসেন, তাসলিম শেখ সহ আরও অনেকেই। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। দুজন অসহায়, একটা মেয়ে একটা ছেলে, তারাকে আমরা হুইল চেয়ার দিলাম। এর আগে একটা দেওয়া হয়েছে। আমরা চাই গরিব মানুষ সমাজের জন্য আমরা কাজ করি। আপনারা জানেন রমজান মাস চলছে, মানুষের কাছে মানুষের কাজ করতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ যে আমরাকে জনগণ ভোট দিয়েছে, তাই আমরা জনসেবক হিসাবে মানুষের দুঃখ কষ্ট আমাদের দেখাতে কাজ। তাই আমরা এর আগে প্রতিহায় দুটো দিলাম। আমাদের আমিনুল সাহেব এমএলএ আছে এবং আমি আছি, আমরা দুজন মিলে দিলাম। এই যে রমজান মাস আসছে, রমজান মাসে আমরা বহু লোককেই অনেক কিছু করে থাকি, দিয়ে সবটা বলতে নেই, এবং শাড়ি লুঙ্গি বিভিন্ন মালপত্র দিব। আপনারা এলে দেখতে পাবেন, কারণ আমরা চাই অনেক গরিব মা বোন আছে, তারা হয়তো নতুন শাড়ি পরতে পারে না, লুঙ্গি পরতে পারে না, কিছু মাঞ্জাল কিনতে পারে না। আমরা তাদের জন্য আছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বলেন মানুষের পাশে থাকতে হবে, তাই আমরা যতটা পারি সমাজসেবক হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কথাকে আমরা সবসময় প্রাধান্য দিই। এবং আপনারা জানেন, আমি সবসময় চাই গরিব মানুষরা যেন কোনো বঞ্চিত না হয়, তার জন্য আমি লড়াই করছি। এবং আমি যতদিন বাঁচব আমার প্রতিবাদী মুখ থাকবে, কেননা আমি সবসময় গরিব মানুষের কাজ করে এসেছি এবং গরিব মানুষের পাশে থাকি। পুজো আসলে আবার আমরা মানুষকে দিই। আমাদের কাছে হিন্দু না মুসলমান না খ্রিস্টান, আমাদেরকে একটাই জাতি, মানব জাতির সেবা করবো, এটাই শ্রেষ্ঠ ধর্ম। তাই আমরা বলি, কোরআনে বলেন আর গীতাতে বলেন মানব সেবাই সব জায়গায় বলেছে। তাই মানব সেবাটা আমরা করি, মানুষের জন্য কাজ করতে পারি। আমরা এই দুজনের মুখে হাসি ফুটাতে পেরেছি, তাই আমি নিজেকে ধন্য মনে করছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী সবসময় বাংলাকে উন্নয়ন করার জন্য ভাবছি এবং গরিব মানুষদের জন্য বিভিন্ন প্রকল্প তৈরি করেছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। আবাস যোজনা তৈরি করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী তৈরি করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী কন্যাশ্রী করেছে, সামাজিক সুরক্ষা যোজনা করেছে, বিনা পয়সায় চাল দিয়েছে, লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বার্ধক্য ভাতা দিয়েছে, বিধবা ভাতা দিয়েছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিক মুখ্যমন্ত্রী বাংলার জন্যে কেন্দ্রের সঙ্গে লড়ে যাচ্ছে। বিজেপিরা শুধু ভোট নেয় জাতিগত দিয়ে, আমরা জাতিগত নাই, মানবিক ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীকে 250 সিট নিয়ে আমরা চাইব যে তারা সে আবার গতিতে বসে। আমরা সবসময় মানবিক হয়ে মানবিক কাজ করি। আমার ছেলেরা মানবিক কাজে যারা ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে তাদেরকে কলম পেন দিয়েছে, খাতা দিয়েছে, কেননা এটা একটা মানবিক কাজ, এবং জলের বোতল। তাই আমাদের অখিলের টিম নিয়ে দাদার ভাই সকলেই ছিল, সকল মিলে করেছি। এটা একটা ভালো কাজ, কিন্তু বাচ্চারাকে আমরা উৎসাহ দিতে পারি, তারাই দেশের আমার ভবিষ্যৎ। এই ভবিষ্যৎকে যে আমরা উৎসাহ দিয়ে ভালো জায়গায় যেতে পারি, তাহলে আমাদের জয়পুরের গর্ব হবে এবং মুর্শিদাবাদের গর্ব হবে। তারা আমাদের গর্ব। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন বাংলার ছেলেমেয়েরা একটাও যেন বঞ্চিত না হয়, তারা যেন ভালো কাজ করতে পারে এবং বাংলার সুনাম যেন হয়। আমরা চাইব, আমি জয়পুর বিধায়ক হিসাবে, যে আমার মুর্শিদাবাদের মানুষের এবং জয়পুর মানুষের সুনাম হোক, তারা প্রতিষ্ঠিত হোক, তাদেরকে আমি আশীর্বাদ জানাই, ভালোভাবে তারা পরীক্ষা দেয়। আজকে আপনার বিগত কয়েক মাস ধরেই আমরা দিচ্ছি। আমরা ম্যাক্সিমামটাই কিন্তু আপনারা এর আগে দেখেছেন, আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। এর আগে 6টা আমরা দিয়েছি, কালকেও দিয়েছি। আমাদের সোশ্যাল ওয়ার্কারের যে ছেলেগুলো থাকে, এর আগে যেটা আবেদন করেছিল এই বোনের জন্যে, জরুল অঞ্চল থেকে ইমরান ভাই আবেদন করেছিল, উনি একটা সোশ্যাল ওয়ার্কারের কাজ করেন। তারপরে সুইয়াপুরে যেটা, সেটা ফাতেমা বোন অ্যাপ্লাই করেছিল বা বলেছিল। সেই পারপাসে আজকে রমজান মাসে জাকির হোসেন
সাহেবের হাত দিয়ে এই দুটো ট্রাইসাইকেল তুলে দেওয়া হলো। আর বিগত দিন যেগুলো দিয়েছি আমাদের স্বেচ্ছাসেবী টিমের মাধ্যমে আমরা বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছি। আগামী দিনেও আছে, আরও কিছু আবেদন জমা পড়েছে, আমাদেরকে ডাইরেক্ট কেউ বলে গেছে জাকির হোসেন সাহেবের নেতৃত্বে আমরা বাড়ি বাড়ি আবার আগামী দিনে পৌঁছে দিই। আপনি আঘাত হচ্ছেন, আমি একদম শেষে লাগছি।